ফেসবুক, ইউটিউব, টিকটকের মধ্যে ভাইরাল একজন আছে, তার নাম হলো ওমর। যুবকেরা এমন কেউ নাই যে ওমররা চিনে না, সে কেমন এটা আমি জানিও না, তার ব্যাপারে ঘাটাঘাটি নেই। তবে গতকালকের আগের দিন একটা ভিডিওর মধ্যে দেখলাম চোখের পানি ফেলে ফেলে নেপালের পাহাড়ের সামনে তার মায়ের নিয়ে একটা ভিডিও বানায়, কয় মা জীবনে যে এত কষ্ট করলা কোনোদিন তোমারে বলা হয় নাই আই লাভ ইউ মা। জীবনে কতদিন প্রেমিকারে বলছো আই লাভ ইউ প্রেমিকা, একটু বলো না রে বাবা। বাবারে কয়েকদিন যে বললা আই লাভ ইউ বাবা, আমি তোমারে মন দিয়া ভালোবাসি গো বাপ। কতদিন তুমি তোমার মায়েরে বললা মা তোমারে আমি ভালোবাসি। চোখের পানি ফালাইয়া ওমর কাঁদে আর বলে মা তোমারে আমি ভালোবাসি। ছোটবেলায় আমার বাবা যখন না হয় তুমি আমারে গার্মেন্টসে চাকরি করে আমারে বড় বানাইলা, ধুইরাই যে মশহুর, ধুইরাই যে প্রসিদ্ধ, ধুইরাই যে টাকাওয়ালা এমন না, মায়ে পরিশ্রম করে করে বড় বানাইলো। আজকে তার কথাগুলো যুবকেরা শুনে এই জন্য মশহুর হয়ে গেল। সে তো চাইলেই পারত আমি এখন টাকাওয়ালা হয়ে গেলাম, আমার মা ছোটবেলায় আমারে চাইলেই তো আমার মা আমারে ফোন কিনা দিতে পারতো, বাইক কিনা দিতে পারতো, আমার মায়ে দেয় নাই। চাইলেই তো পারতো মায়েরে বইলা যায়, কারণ আমি টাকাওয়ালা হয়ে গেলাম। কিন্তু মনুষ্যত্ববোধ যার ভিতরে আছে, জীবনে কোনোদিন ওই বান্দা বড় লোক হওয়ার পরে তার আব্বা আম্মারে বইলা যাইতে পারে না, ঠিক কিনা? কারণ ও জানে এটা এমন এক বৃক্ষ, যদি হারায় যায় পাওয়া যাবে না। বউ চলে গেলে তো দোষটা আসবে, মা চলে গেলে খুদা কা কসম গর্ভধারিণী ওই মা জীবনে কোনোদিন সেকেন্ড টাইম পাওয়া যাবে আপন মা, সৎ মা তো সৎ মাই। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আছি, এমন মা কি কেমনে আছি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া।
জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন আম্মায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, ওদিন কানলেও জীবনে কোনোদিন মায় তোমার বুকের মধ্যে নিবে না রে বাপ। ওই মা বাবা থাকতে দাম দিও, ওই মা বাবা থাকতে বান্দা কদর করিও। নবীজি বললেন আমার উম্মতের এমন হবে, এরা বউয়ের কথা শুনবে কিন্তু মায়ের অবাধ্য হয়ে যাবে। ওয়াবারনা সাদিকাহু ওয়া জাফা আবাহু, বন্ধুরে বড় আপন মনে করবে, নিজের বাবারে ভুলে যাবে। বন্ধু বলল বন্ধুরে আমারে 10,000 টাকা দাও, হাওলাত বন্ধুর জন্য গায়ে বাঁচবে না, দিয়া দিবে। প্রতি মাসটা ঘুইরা গেলে বাবার জন্য 3,000 টাকা করে ওষুধের লাগে। বড় ভাই ঠেলা দেয় মেজো ভাই, মেজো ভাই ঠেলা দেয় 3 নাম্বার ভাই, বাবারে দেয় না। বাবার মরণের পরে লক্ষ টাকা দিয়া 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 জিয়াফত খাওয়ায়, মেজবানি খাওয়ায়। আমার সমাজে এমন নজির প্রমাণ আছে না না? মরার আগে বাবার খবর নেয় না, মরার পরে কয় 3 দিনা, 7 দিনা, 10 দিনা, 20 দিনা, 40 দিনা। ওই সময় কয় কি টিহা 5 লাখ লাগলে দে। কিরে মরার আগে দি খবর নিলি না? কয় না, কাহিনী আছে। মরার আগে তো ভাগ বটোয়ারা হয় নাই, মরার পরে তো হয়ে গেছে গা। তো ভাগ পাইছি 5 লাখ, 50,000 দিলে অসুবিধা কি? বাবার নামে দে। মরার আগে খবর নেই। বন্ধু বান্ধব নিয়ে খরচ করে বাবার খবর নিবেন। নবীজি বলছেন উম্মতেরা এমন হবে। এরপরে মায়ান নবী জানায় দেয় ওয়ারতাফাতিল্লা সুয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে। জুমার দিনে খতিব সাহেব বলে দুনিয়াবি যত কথা মসজিদে বলা যাবে না। খতিবের কথা কানের মধ্যে নেয় না। মসজিদের ডান দিয়ে একজন দাঁড়ায় গেল, বাম দিকে একজন দাঁড়ায় যায়, মাঝখানে একজন দাঁড়ায় যায়। একটা পর্যায়ে মসজিদ নাকি বাজার এটা বোঝাও যায় না। মসজিদের মধ্যে ঝগড়া লাগে, আছে না নাই? আছে না নাই? যেখানে দুনিয়াবি কথা বলা নিষেধ, ওই জায়গায় মসজিদে গিয়া ঝগড়া লাগায়। নবীজি বলছেন উম্মতেরা এমন হবে, এরা মসজিদে হট্টগোল করবে, মসজিদের ভিতরে ঢুইকা আওয়াজ করবে, লাউডলি কথা বলবে। এমনকি ঝগড়া লাগা মারামারি করে এত মসজিদ কম হয় নাই, কম হয় নাই। এনে মসজিদ একটা, 100 গজ দূরে একটা, এরপরে আরেকটা, ওনে আরেকটা। যাওয়ার পথে দেখেন কুটুম্বপুরে, যেহেতু এলাকার মানুষ বইলে যাই, কুটুম্বপুরে যাওয়ার পথে দেখেন মসজিদ, জুমা মসজিদ একটা, আমার মনে হয় সর্বোচ্চ 50 ফিট হইবে না আরেকটা। সুন্দর কি টাইলস করা। কিন্তু ফজরে যায় দেন মুসল্লি টুকায়া পাওয়া যায় না, 2 জন আর 3 জন। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে নবীজি বললেন তাদের মসজিদগুলো বড় সুন্দর হবে, বড় প্রাচুর্যময় হবে, কিন্তু হিদায়াত থেকে এই মসজিদগুলো শূন্য হয়ে পড়বে। মসজিদ বড় সুন্দর, ফজরে মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, আসরেও নাই, মাগরিবে নাই। ও কপাল পোড়া মুসলমানেরা, হুজুরে বললেন বয়ান করো, 3টা পর্যন্ত বয়ান, 4টা পর্যন্ত বয়ান। এলাকার মধ্যে মাহফিলের সংখ্যা বান্ধা অভাব নাই, এত পরিমাণে মাহফিলের পরেও ফজরের মধ্যে মুসল্লি নাই। কে সুন্দর হবে মসজিদ, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যাবে না। এটা হিদায়াত থেকে বড্ড শূন্য হয়ে পড়বে। নবী জানা গেছে। আমার সমাজে বেশি দেখা যায় বউকে ফলো কইরা মায়ের মনে আঘাত দেয়, মায়ের অবাধ্য হয়ে যায়, এমন সন্তান আছে না না? 25-26 বছর
যেই যুবকটা মায়ের আদর ছাড়া চলতে পারে না, মা মা বলা ছাড়া তার কোনো পুঁজি নাই, হঠাৎ করে ঘরের মধ্যে একটা রমণী আসার পরে আবার মায়ের মনের মধ্যে আঘাত দেয়, মায়ের মা বলে ডাকে না, ডাকতে চায় না। ঢাকার শহর থেকে বাড়ি আসার পরে রাতের বেলা কান পড়া দিয়া দিল, তোমার মায়ে তো ভালো না, আমার সংসারের ভালো চায় না। সকালে আমার একটা ধমক দেয়, দুপুরে ধমক দেয়, রাতের বেলা ধমক দেয়। জীবনে কোনোদিনই মায়ের আপন মনে করা যাবে না। সকালবেলা সুন্দর করে পিঠা পুলি বানায়া যখন মা বইসে রইল, সন্তান এমন নিমক হারাম, যতই মা সন্তান রে ছেলে বইলা বইলা ডাক দেয়, মায়ের ডাকে সাড়া দেয় না। দুপুর হয়ে গেল, মারে মা বলে ডাক দেয় না। রাত হয়ে গেল, মারে মা বলে ডাক দেয় না, কিন্তু মায়ের মনটা তো মানায় না। পাঁচ দ্বারা গল্লাইয়ের মুসলমান যুবকেরা রে, মা তোমার দরবার থেকে টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না। মারে যদি তুমি মুখটা বইরা আম্মা বলে ডাক দেও, ওই মায়ের কাছে এটাই তার জীবনে সবচেয়ে বড় অর্জন, ঠিক কিনা? যুবকেরা বুঝতে চায় না, যতই মা বাবার বয়ান করি বুঝে না। কেন যেন মা বাবার মনের মধ্যে আঘাত দিতে পারলে ওর ভালো লাগে। একটা আইফোন কেনার জন্য যেই পরিমাণে মায়ের জিয়া ধমক দেয়, বাইকের জন্য মায়ের ধমক দেয়, তুমি যদি আমারে বাইক কিনা না দিতে পারো তাহলে আমারে জন্ম দিলা কে? এরকম কথা বলে কি বলে না? বলে কি বলে না? এরকম কথা বলে। এরপরে নবীজি বলছেন, ওয়াকানা যাইমুল কওম আরজালাহু, সম্প্রদায়ের লিড দিবে বকলম নেতা। না গেছে মাদ্রাসার বারান্দায় জীবনে, না গেছে স্কুলের বারান্দায় জীবনে, ও কৌমের বড় লিডার, সম্প্রদায়ের নেতা, বাড়ির বড় নেতা সে। না আছে ইলমুদ্দিন। চাঁদপুরের মুহতামিম হযরত মাওলানা আবু হানিফ সাহিব দামাত বারাকাতুহুম আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে কথা বলেই মঞ্চকে আলোকিত করেছেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া নুরিয়া টঙ্গীর সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা নজির আহমদ সাহিব দামাত বারাকাতুহুম। আজকের এই মঞ্চকে আলোকিত করেছেন, আমার বামে বসে আছেন উস্তাদে মোহতারাম আবেদানুল ফাজিল মাদ্রাসার উস্তাদে মোকাররম হযরত মাওলানা ফরিদ সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন। ভাই সব, এ মাহফিলে আমার পরেও কথা হবে, এশার আজান হবে, জামাত হবে, কথা বলবেন। অনেকেই বাদ আল আসর থেকে নিয়ে পর্যন্ত বলেছেন। মূলত আজকের এই মাহফিল আমার নানা আমাকে বহুদিন ধরে বলে, আর এমন সময় বলছে একেবারে মাহফিলের মৌসুম এখন আমাদের, এমন একটা হালাত, বহুদিন আগে থেকেই শিডিউল দেওয়া। তো এই শিডিউলের মাঝখানে আমাকে বলল যে কোন দিন আশেপাশে আছে দিয়ে যাওয়া যাবে। তা আমি বললাম যে চান্দিনায় আছে, গরিপুর রায়পুরে আছে। কোন দিন? আমি বললাম যে 24 জানুয়ারি। ঠিক আছে। তা আমিও শর্ত দিয়া লইছি, আমার ছেড়ে দেওয়া লাগবে। এটা করে চান্দিনা যাব, চান্দিনা শেষ করে আবার গরিপুর রায়পুর যাব। তো ওখানে আবার আমাদের চান্দিনার গর্ব হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম আছেন ওখানে। তো উনিও কথা বলে ফিক্সড টাইমে। অন্য কোনো বক্তা হইলে 20 মিনিট আধা ঘন্টা বইলা রাখা যায়, ওনাকে রাখা যাবে না। উনি বাদ মাগরিব একটা করছেন, আমি যেখানে যাব ওখানে একটা, এরপরে আবার আর একটা। তো সব মিলিয়ে শিডিউল যাতে মিস্টেক না হয় এই জন্য এশার জামাতটা একটু পরে করছে, হয়তো অনেকের অসুবিধা হচ্ছে। এরপরেও আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, মাহফিল কমিটি এবং বক্তা শ্রোতা সবাই মিলে আমরা ক্ষমা প্রার্থী। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়িয়া আমিন। বিশেষ করে এই মাহফিলের আয়োজনের ব্যাকগ্রাউন্ডে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, আল্লাহ প্রত্যেকের পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানায় দেন, পড়েন আমিন। স্পেশালি মুন্সিবাড়ির যে পারিবারিক কবরস্থান,
আমার নানি সহ, বড় আম্মা সহ, বড় আব্বা সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বানান। সকলেই মন থেকে একবার করে পড়ে না আমিন। ভাই, সব কথা বলতে অনেক সময় ইজি হয় না, কারণ ওস্তাদকে পাশে বসে আমি বলবো কি, ওই যোগ্যতা তো আমার নাই। এরপরে সবাই এখানে কেউ নানা, কেউ মামা, সবাই দামি, বয়সেও বড়, ইলমের দিক থেকে, আমলের দিক থেকে সবাই বড়, অগ্রগামী। এরপরেও কিছু কথা বলবো শর্ট টাইমে, এরপরে শেষ করার পরে আজান হবে, নামাজ হবে, এরপরে বক্তাগণ ধারাবাহিক বয়ান করবে। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, শেষ পর্যন্ত বসার, শোনার, মানার, আমল করার তৌফিক দান করেন। আমি খুতবায় সূরাতুন নাজিয়াতের 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 42, 43, 44। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসটি আমি খুতবায় পড়েছি। আল্লাহ তৌফিক দিলে কিছু কথা বলবো। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। পৃথিবীতে থাকা যাবে না, এটা ধ্বংস, শেষ হবে। কিন্তু দুনিয়ার পরে যে আখিরাত, ওটা কোনো ধ্বংস না, ওটা বাকিয়া, শুধু বাকি থাকবে। শুরু আছে, শেষ নেই। কিন্তু দুনিয়া শুরু যেমন হয়েছিল, শেষ আছে না নাই? তো নবীজি ব্যাপারে দাওয়াত দিতেন, হ্যাঁ এত যে বাড়াবাড়ি করো, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, একদিন তো মরতে হবে, চলে যেতে হবে, হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবেই হবে। এ ব্যাপারে নবী বয়ান করতেন। নবীজি বয়ান করতে লাগলেন, এই দিন না আরো দিন আস, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছ। যতই নবী বুঝায় এরা মানতে চায় না, আমার নবীর কথা শুনতে চায় না, বরং কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখে। হঠাৎ করে একদিন চিন্তায় পড়ে গেল, 40 বছর যে মুহাম্মদের জিন্দেগিতে কোনো মিথ্যা নাই, ওয়াদা করে ওয়াদার খেলাফ নাই, আমানতের খেয়ানত নাই। হয়তো মুহাম্মদ এখন মনে হয় বলতেও পারে, সত্য বলতেও তো পারে, কিয়ামতের ব্যাপারে সত্য হতেও তো পারে। বিশ্বাস করে না, বরং বলে হতেও পারে। একটা পর্যায়ে নবীর দরবারে গেল, এই মুহাম্মদ, তুমি যে বারবার কিয়ামতের ব্যাপারে বলো, কোন সময় কিয়ামত হবে আমাদের জানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আমার নবীরে জানায়া দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, কুফারেরা আপনার দরবারে আইসা আপনারা জিজ্ঞাসা করবে, কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করবে, এরা কোন সময় হবে। আইয়ানা মুরসাহা, মুফাসসিরিন কেরাম বলেন, এরা জিজ্ঞেস করবে নোংর কোন জায়গার মধ্যে ফালানো হবে। নৌকা চালানেওয়ালা, বানানেওয়ালা নৌকা চালায় নদীর মধ্যে, হঠাৎ করে এক জায়গায় যাওয়ার পরে নোংর ফালাইয়া দিলে ওই নৌকা সামনে যাবে না। চালানেওয়ালা যদি বলে বন্ধ করে দিলাম, নৌকা চালানোর ক্ষমতা ওই সময় দুনিয়ার কোনো বান্দার দরবারে থাকবেও না। আল্লাহ পাক এই দুনিয়াটা বানাইছেন, আল্লাহ পাক যেদিন বলবে ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই দুনিয়াটা যে বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। 5 ধারা গল্লাইয়ের মুসলমান, আমায় বলো না, আল্লাহ যেদিন বলবে বন্ধ করে দিলাম, স্টার্ট করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আল্লাহ যদি বলে বন্ধ, চালু করার ক্ষমতা কারো নাই। আল্লাহ যদি বলে চালু, বন্ধ করার ক্ষমতা কারো নাই।
আল্লাহ যদি বলে যে স্টপ করে দিলাম, স্টার্ট করার ক্ষমতা নাই, স্টার্ট করলাম, স্টপ করার ক্ষমতা কারো নাই। আল্লাহ কয় দুনিয়াটা নোংর, আমি আল্লাহ যেদিন ফালাই দিব আমি আল্লাহ জানি কোন দিন ফালাবো। নবী ওই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ জ্ঞান আপনারে দেওয়া হয় নাই। ফিমা আনতা মিন যিকরাহা, ওই ব্যাপারে জ্ঞান আমি আল্লাহ আপনাকে দেই নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামত কোন দিন কায়েম হবে, কোন জায়গার মধ্যে নোংর ফেলানো হবে, কোন দিন আমি আল্লাহ ইসরাফিলরে আদেশ দিব সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য, এটা একজন জানে, চিল্লায়া বলো তার নাম। ইউটিউবের মধ্যে বড় রুমাল লাগাইয়া হুজুর যে বলল 35 সালে কিয়ামত, 40 সালে কিয়ামত হবে, 45 সালে কিয়ামত হয়ে যাবে, 50 সালে কিয়ামত হবে। হাদিসে জিবরাইল আমার নবীরে জানায় মাতা সাহা, কোন সময় কিয়ামত হবে জানেননি? নবী কয় প্রশ্নকারী আমার চাইতে ভালো জানে। নবী কয় জানি না, আমার জানা নাই। নবীর একজন উম্মত হইয়া যদি নিজের বড় শায়েক দাবি করে বলে 30 সালে কিয়ামত হবে, তাহলে ওর মতো ভণ্ড প্রতারক দ্বিতীয় কেউ হতে পারে না, ঠিক কিনা? কিয়ামত হবেই হবে, কোন সময় হবে জানা নাই, হবে কনফার্ম, তবে কোন সময় হবে আমিও জানি না, কোনো আলেম জানে না, কোনো কুতুব জানে না, কোনো পীর জানে না। আল্লাহ পাক জানে, এই ব্যাপারে জ্ঞান আমার মাওলার আছে। তবে জানতে হলে যাওয়া লাগবে হাদিসে, আলামতগুলো দেখে নাও। তুমি একটু আইডিয়া করে নিতে পারো যে কিয়ামতটা সন্নিকটে চলে আসছে, আইডিয়াটা তোমার ভিতরে ব্রেনের মধ্যে থাকতে পারে। ওই আলামত 2 প্রকার, 1 নম্বরে আলামতে কুবরা, 2 নম্বরে আলামতে সুগরা। আলামতে কুবরা যেই 10টা, পুরা দুনিয়ার মধ্যে একটাও এখনো আসে নাই, কিন্তু সুগরা যেগুলো আছে তাকায়া দেখলে, রিসার্চ করলে, গবেষণা করলে বান্দা পাওয়া যায় আমার সমাজে আলামতে সুগরা অধিকাংশই বিদ্যমান। আলামতে সুগরা যেগুলো আমার সোসাইটিতে, আমার সমাজে অধিকাংশই বিদ্যমান, এবং সে চিন্তাও করতে পারে না, কিরে এত ভূমিকম্প কেন, এত ভূমিধস কেন, বাতাস এত গরম কেন, কেন এসি দিয়ে রুম ঠান্ডা করতে পারি না, কেন কেন এত বিপদ, কেন এত বালা, কেন এত মুসিবত, এই মুসিবত কেন, গতকালকে রাতের বেলা ভূমিকম্প হয়েছে কেন, এত ঘন ঘন ভূমিকম্প হয় কেন, লস অ্যাঞ্জেলেসে আগুন কেন, ওই আগুন কে লাগাইলো, হদিস নেই, ঠিক ঠিকানা নেই, কে লাগাইলো? তো নবীজি বলেছেন ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন দেখবা উম্মতের ভিতরে 15টা খাসলত পাওয়া যায়, তখন মনে করবা উম্মতেরা বালায় পড়বে, মুসিবতের মধ্যে পড়বে। কয়টা খাসলত? 15টা। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী সেই 15টা খাসলত কি, বলেন না। 1 নম্বরে নবী বললেন ইদা কানাল মাগনামু দুয়ালা, গনিমতের মালটাকে নিজের মাল মনে করবে, গনিমতের মাল নিজের মাল মনে কইরা মাইরা দিবে। সম্পদটা যদিও রাষ্ট্রীয় সম্পদ, মনে করবে আমার বাপদাদার সম্পদ, এটা মনে করে এমন একটা হালত হবে, রাষ্ট্রের টাকা মাইরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট বানায় থাইল্যান্ডে বাড়ি কিনা, এক একজনে বেগম পাড়ায় বাড়ি বানাবে, আছে না না? সম্পদ তার বাপদাদার না, সম্পদ রাষ্ট্রের, কিন্তু মনে করবে আমার বাপদাদার। 2 নম্বর নবী বলেন ওয়াল আমানাতু মাগনামা, আমার উম্মতেরা আমানতের টাকাকেও নিজের টাকা মনে করবে, নিজের টাকা মনে কইরা মাইরা দিবে। রাস্তার জন্য টেন্ডার হয়ে গেল 1 কোটি টাকা, 20 লাখ টাকার কাম কইরা বাকি 80 লাখ নিজের পকেটে ঢুকাইছে। একটা সময় এমন নেতা ছিল কি ছিল না?
টেন্ডার হয়েছে 1 কোটি, কয় কার টাকা, কয় আমার টাকা, মেরে দিছে 20 লাখ কাম কইরা, বাকি 80 লাখ নাই আছে। আমানতের টাকা, আরেকজনের টাকা, এই সম্পদ আমার না সবার, কিন্তু মনে করবে আমার। নবীজি বলছেন আমানতের টাকা নিজের টাকা মনে 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 কইরা উম্মতেরা মাইরা দিবে। 3 নম্বরে আমার মায়ার নবী জানায়া দেওয়া যাকাতু মাগরামা, আমার উম্মতেরা যাকাতকে জরিমানা মনে করবে। কি মনে করবে? রমজানে যাকাতের টাকা আসছে 1 লক্ষ, 30,000 টাকা দিয়া বাকি 70,000 এটা বুঝ দিয়া দেয়, মনে হয় আল্লাহর একটা বুঝ দিল। আর এমন তো আছে, এমন লুঙ্গি দেয় যাকাত দেনেওয়ালা ধনী, ওই লুঙ্গি নিয়ে পড়ার পরে একবারের জায়গায় 2 বার যদি ওই লুঙ্গি ধুইলে দেয় টেনাতে না। হ্যাঁ, আমার এই যাকাত না দিয়া খালি আমার নিয়ে একটা থাপ্পড় দিয়ে কইতো যে থাপ্পড় দিছি যাওগা, তাও ভালো হইতো। এই লুঙ্গিটা যদি না দিত আমার জন্য উত্তম হইতো। এমন লুঙ্গি দেয়, এমন যাকাত দেনেওয়ালা ধনী সমাজে আসে না নাই? মনে করে যাকাত আমার জরিমানা, জরিমানা মনে করে যাকাত দিতে চায় না। ও চান্দিনা এলাকার মানুষ, যাকাত দিও। কেন দিবা? কয় আমি মুসলমান, যাকাত হলো আমার পরিচয়। বান্দা তুমি আমানতের খেয়ানত করবা না? কয় কেন করব না? কয় এটাই তো আমার পরিচয়। একটা হিন্দু বেনামাজি হতে পারে, যাকাত দিতে না পারে। একটা খ্রিস্টান যাকাত দিতে না পারে, নামাজ পড়তে না পারে, আমানতের খেয়ানত করতে পারে। কিন্তু মুসলমান হইয়া তোমার ব্যাকগ্রাউন্ডে আল্লাহ আছে, আমার নবী আছে না নাই? আছে না নাই? তো ব্যাকগ্রাউন্ডে আল্লাহ আছে, নবী আছে, কিতাব কোরআন আছে। এগুলা থাকার পরেও দেখবেন এই মানুষগুলো কেমন জানি করে। নিজে তো মুসলমান, এর পরিচয় তো ইসলাম, তার পরিচয় তো নামাজ, তার পরিচয় তো আমানতদারিতা, তার পরিচয় তো ওয়াদা করে ওয়াদা পূর্ণ করা, তার পরিচয় তো যাকাত। সেটা মনেই করে না। সে মনে করে এগুলা জরিমানা, এগুলা অতিরিক্ত, করলে করলাম, না করলে না। জীবনে কোনোদিন আমার মায়ার নবীর উম্মতেরা যাকাতকে জরিমানা মনে করতে পারে না। যাকাতকে জীবনে কোনোদিন জরিমানা করা যাবে না রে বাপ। যাকাত মনে করবা এটা আমার উপরে, তোমার উপরে আল্লাহ পাক ফরজ বানায়া দিলেন। 4 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। কিন্তু মনে রাখবা, আব্বা আম্মা তোমারে জন্ম দিছে, সর্বোচ্চ চেষ্টা করে তুমি ভালো থাকো। কোন আব্বা আম্মা থাকতে এটা বলে না যে তুমি দুঃখে দুঃখিত হও। সে চায় আমার সন্তানটা সর্বোচ্চ লেভেলের সুখে থাকুক। এটা আব্বা আম্মার কামনা, এটা আব্বা আম্মার মনের মধ্যে আশা।